ঘটনা ঘটেছে কি এখানে, কি যে আপনারা স্ট্রাইক করছেন কেন? ঘটনাটা বিগত বহুত দিন ধরে চলছে। ঘটনাটা আমরা প্রত্যেকে এখানে কম বেশি, কেউ 10 বছর, কেউ 18 বছর, কেউ 12 বছর কম বেশি আমরা কাজ করি, কিন্তু কোম্পানি আমাদেরকে প্রযুক্তি নথি আমাদের কাছে দিচ্ছে না, হ্যান্ডওভার করে না। আমাদের সর্বপ্রথম দাবি ছিল যে আমাদের অন্তত জয়েনিং লেটারটা দেওয়া হোক। আমি একটা কাজ করি কোম্পানিতে, জয়েনিং লেটারটা দেওয়া হোক। কোম্পানি তার পক্ষপাতী না। কোম্পানি দীর্ঘদিন আমরা যতদিন চাইছি, কোম্পানি প্রথমে বলে আমরা ঠিক আছে এই মাসটা যাক, আমি একটা সফটওয়্যার বানাচ্ছি, আমরা দেওয়ার চেষ্টা করছি, দিয়ে দেবো। কোম্পানি 12 বছর 14 বছর যারা কাজ করছে, কোনো আমাদের নথি আমাদের কাছে নেই। আমরা চেয়েছি কোম্পানির কাছে, আমরা 24/12/2025 সালে আমরা কোম্পানির যে ডাইরেক্টর ছিল তাকে আমরা একটা চিঠি লিখি যে এই দাবি আমাদের আছে, যেগুলো সরকারি নিয়মে আমাদের কেন্দ্র সরকার প্রযোজিত করেছে, সেগুলোই লেখা আছে এখানে। কিন্তু 5খানা পয়েন্ট দিয়েছি আমাদের, এটাও লেখা আছে আরও কিছু দাবি আছে যেগুলো আমরা এখানে দিতে পারিনি। কিন্তু কোম্পানি আমাদেরকে বারবার একটা কথা বলছে যে আমাদের মালিক কোনো কিছু দিতে পারবে না। তার প্রমাণ আমাদের কাছে আছে। 2026-এও আমরা একটা চিঠি দিই কোম্পানিকে, সেই চিঠিরও উত্তর আছে যে কোম্পানির ক্ষতি করছে। আমরা যখনই কোনো কিছু কথা বলতে যাই ম্যানেজমেন্টের সাথে, ম্যানেজমেন্ট আমাদের ওপর ব্লেম দেয়, আমরা ক্ষতি করার জন্য মেশিন বন্ধ রাখছি। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমাদের মূল অভিযোগ হচ্ছে গিয়ে আমাদের গ্র্যাজুইটি দিতে হবে, যেটা কোম্পানি বিগত 18 বছর আমাদের বন্ধ রেখেছে, দেয়নি। কিছু লোককে মাঝে রিটায়ারও করেছে, যেই জিনিসটা তাদের প্রাপ্য পাওয়ার তারা সেটা পায়নি। হ্যাঁ, প্রচুর ঝামেলা হয়েছে এই নিয়ে। কিছু লোককে বসিয়ে দেওয়া হয়েছে যাদের বয়স হয়ে গেছে। গ্র্যাজুইটির ব্যাপার আছে। 8 ঘন্টা আমাদের বেসিক ডিউটি, 8 ঘন্টা ডিউটি করলে ওটি ডবল বা দেড়া দিতে হয়, সরকার যেটা বলেছে, কিন্তু কোম্পানি আমাদের দেয় না। সকল কর্মচারীর জয়েনিং লেটার আমরা চেয়েছি, কোম্পানি বলছে আমি দিতে পারবো না, সফটওয়্যার এখনো তৈরি হচ্ছে। কত করে দেওয়া হয়? আমাদের বেতন খুব জোর হলে আমাদের 8 ঘন্টায় বেতন দেওয়া হয়। কারুর 8,500 আছে, কারুর 9,500 আছে, কারুর 9,000 আছে, কারুর 7,500 আছে। এর থেকে খুব বেশি হলে 10,200 কি 10,500, এর বেশি মনে হয় না কেউ এখানে পায়। ওটা খুবই কম, 8 ঘন্টা কম লোকের পায় 8 ঘন্টায়। কিন্তু আমরা এই কোম্পানিকে বলছি যে কোম্পানিকে আমার অনুরোধ আগেও আমরা জানিয়েছি, কোম্পানি সব কিছুতে আমাদের দুর্নীতিতে ফেলে দিচ্ছে। 180টা ডিউটি করলে আমরা অনুরোধ করেছিলাম কোম্পানির কাছে, 180টা ডিউটি করলে আমাদের বোনাস যাতে পুরো পাই। কোম্পানি একটা লিগাল করে দিয়েছে যে 240টার কম করলে তুমি পুরো বোনাস পাবে না। হ্যাঁ, তাতেও আমাদের কিছু লোকের সমস্যা হয়, টাকা কাটা যায়। আমরা এই গরমের মধ্যে কোম্পানির কাছে আবেদন করেছিলাম, এই গরমে যেই পরিমাণে গরম পড়ছে, কোম্পানির কাছে অনুরোধ করেছিলাম যে কোম্পানি আমাদের লাঞ্চ টাইমটুকু বন্ধ রেখে আমাদেরকে খেতে ছাড়াও। কোম্পানি তাতে বলেছে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কোম্পানি লাঞ্চ ব্রেকটা বন্ধ রেখে কোম্পানি কাউকে খেতে ছাড়বে না। 12 ঘন্টা কাজ। হ্যাঁ, এই অনেক রকম দুর্নীতি চলছে। আমরা আগের যে রাজারহাট নিউ টাউনের যে আগের এমএলএ ছিল মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়, তাকেও আমরা একটা চিঠি করেছিলাম, তিনি এসেছিল, তাকে ওই একই ব্যাপারে আমরা লিখেছি, যতগুলো দাবি আছে। কিন্তু কোম্পানির মালিক সেখানেও বলেছে কোম্পানি লসে চলছে, আমি এখন দিতে পারবো না। কোম্পানি এখন লসে চলছে, আমি দিতে পারবো না। আমরা ম্যানেজমেন্টের সাথেও কথা বলেছি, ম্যানেজমেন্ট বলছে, বাবু বলছে দিতে পারবে না, এরকম না। বাবুর কোম্পানি এখন লসে চলছে, বাবু এখন দিতে পারবে না, 1 বছর পরে যদি কোম্পানির পরিস্থিতি ভালো হয় তখন দেবে। আমরা 18 বছর ধরে যেই জিনিসগুলো পাচ্ছি না, আমরা 1 বছরে সেটা কিভাবে পাবো? আমার কাছে প্রশ্ন। আমাদের সবারই প্রশ্ন। এবার সবথেকে বড় একটা টপিক হচ্ছে গিয়ে, আমরা যারা সবাই কথা গুছিয়ে বলতে পারে না, যারা ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হয় তাদের হাতে একটা করে লিগ্যাল নোটিশ দিয়ে দেওয়া হয় যে সে সাসপেন্ড। ওনারা নিজেই বলে যে কয়েকজন আসো, সবার সাথে কথা বলবো না, আমরা কয়েকজনই যাই, তাদের উপরেই কথা বলতে ম্যানেজমেন্টের সাথে। তাদেরকে ফোকাস লেটার, এরকম কোম্পানির লেটার হেডে তিনি ফোকাস লেটার দিতে পারেন সবার নাম ধরে, কিন্তু কোম্পানি কাছে যখন আমরা নিজের তথ্য চাই যে আমাদের পে স্লিপ দেওয়া হোক, আমাদের বেসিক জিনিসটা আমাদেরকে দেওয়া হোক, তখন কোম্পানি বলে আমি এগুলো দিতে পারবো না।
এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি কোম্পানি সরকারি নিয়ম হিসাবে চলুক, সবার কাছে সরকারি, থাকুক। হ্যাঁ। আমরা কোম্পানি চালাতে রাজি আছি। আমরা কালকে অনশন করেছিলাম, আমরা আজকে সকালবেলা তাও এসে আমরা ডিউটি জয়েন করতে গেছি। কোম্পানির একটাই কথা, আমরা যেই 7-8টা ছেলেকে কোম্পানির থেকে কাজ দিয়ে বার করে দেবো, তারা সাসপেন্ড করব। তারা যদি কাজ করে তাহলে কোম্পানি বন্ধ থাকবে দীর্ঘদিনের জন্য। আমরা চাইছি না কোম্পানি বন্ধ হোক। আমরা সবাই এখানে কাজ করতে এসেছি, সবাই এখানে কাজ করে খাই। সবার বাড়ির পরিস্থিতি খারাপ, আমাদের কারুর বাড়ির লোকের এত পয়সা নেই যে আমরা 2 মাস যদি বাড়িতে বসে থাকি কেউ আমাদের পয়সা দেবে। এই ছেলেটার বাবা, এই যে কানাই দত্ত, এই ছেলেটার বাবার এখন বর্তমানে ডায়ালিসিস চলছে, 2 কিডনি ড্যামেজ, ডায়ালিসিস চলছে। এই ছেলেটাকে আজকে শোকজ লেটার দিয়ে বলেছে সাসপেন্ড করতে হবে। এই ছেলেটাকে আজকে যদি সাসপেন্ড করে দেয়, ইএসআইতে তার বাবার চিকিৎসা হচ্ছে, এই ছেলেটার পরিবার কোথায় যাবে? এখানে 150 জনের ব্যাপার না, এখানে 150 জনের ব্যাপার একদম না। কারণ 150 জনের যদি ব্যাপার হতো তাহলে হয়তো সবাই চুপ থাকতো। এখানে 150 জনের ব্যাপার না, প্রত্যেকের বাড়িতে 4-5 করে পরিবারের লোক আছে। এখানে প্রত্যেকের বাড়িতে 4-5 লোক আছে। 150 জন মানে 750-800 জনের ব্যাপার। 800 জনের পেটে লাথি মেরে কোম্পানি কোনোদিন খুশি হতে পারেনি, আর পারবেও না। সরকার যদি আমাদেরকে সাপোর্ট না করে, আমরা এরপর আমাদের নিজের ব্যবস্থা আমরা নিজেরা করে নেব। আমরা নিজেরা এখানে বসে থাকবো, গেটের বাইরে ধর্মঘট করবো, অনশন করব। যতক্ষণ না আমাদের দাবি, যতক্ষণ না আমাদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা আমরা পাচ্ছি, ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। আমরা এখানে অনশনে বসবো দরকার হলে। কোন পুলিশ কি মারে, কি আমরা এই করবে? ব্যাপারে এই ব্যাপারে কালকে আমরা প্রশাসনকে একটা চিঠি দিয়েছিলাম। আমাদের নারায়ণপুর থানার একটা আমরা চিঠি দিয়েছি। উনি বললো আমাদের বড়বাবু একটু বাইরে আছে, বড়বাবু আসলে বড়বাবুর হাতে চিঠিটা হ্যান্ড ওভার দেওয়া হবে। বড়বাবু আসবে, এসে কথা বলবেন। বড়বাবু কালকে কোনো কারণে ছিল না হয়তো। আজকে আমরা সকালবেলায় আবার গেছিলাম। কালকে বিকেলবেলায় কোম্পানি থেকে ফোন করে থানায় যারা কর্মরত আছে তাদেরকে দিয়ে আমাদেরকে ভয় দেখানো হয়েছে। কোম্পানি আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে যে আমরা কোনো অফিস স্টাফকে মারবো বলেছি। আমরা কেউ এখানে গুন্ডা না, আমরা কর্মচারী। অতএব আমরা কারুর গায়ে হাত তুলিনি, আমাদের কাছে প্রমাণ আছে। আমরা থানায় কমপ্লেন করেছেন বলেই আপনাদের 7 জনকে সাসপেন্ড করেছে। আজকেও আমরা থানায় গেছি, আমরা লিগ্যাল স্টেপে চলছি। দরকার হলে আমরা লেবার কোর্ট পর্যন্ত যাব। আমরা এই বিহিতটা দেখে ছাড়বো, কারণ আমরা আমাদের ন্যায্য দাবিটা চাইছি। আমরা পুরো দেয়ালে ঢুকে যাবেন, একদম যাব। আমাদের সাথে অন্যায় হচ্ছে। যদি দরকার হয় আমাদের ন্যায্য দাবি পাওয়ার জন্য আমরা সরকারেরও সাহায্য নেব, আমরা লেবার কোর্টেও যাব, আমরা লড়াইও করব। আর এটা লড়াই খুলি এটা না। এখন যিনি বিধায়ক হয়েছেন তার কাছে জানিয়েছেন? তাকে আমরা জানিয়েছি, তিনি বলেছেন সোমবার আমাদের সাথে বসবেন, আমাদের সাথে কোম্পানির ম্যানেজমেন্টের সাথে বসবেন, বসে কথা বলবেন। তিনি খুব ভালো লোক আমরা যতদূর জানি। উনি বলেছেন আমাদের পাশে আছেন, উনি এই ব্যাপারটা নিয়ে হ্যান্ডেলিং করবেন। উনি নানান ধরনের বিষয়ের মধ্যে ব্যস্ত থাকেন, ব্যস্ততার মধ্যে উনি সময় দেবেন আমাদের। সোমবারের মধ্যে দাবি দাবা যদি না, এখন বর্তমান দাবি দাবা আমাদের, আমরা কোম্পানি চালাতে রাজি। 7টা ছেলেকে কাজে নিলে আমরা কোম্পানি চালিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে বক্তব্য রেখে নিজেদের মধ্যে ব্যাপারটা মেটাতে চাইছি। কোম্পানি কোনো কিছুতেই আমাদের ব্যাপারটা মেটাতে চাইছে না। যে 7 জনকে সাসপেন্ড করেছে তাদেরকে নিয়েই কাজ করতে চাই। আমরা তাদেরকে নিয়ে কাজ করতে একটা কারণেই চাই। এই 7 জন বা 8 জন বা 15 জন তাদের নিজেদের জন্য কোনো সময় কথা বলেননি। তারা এই 150-200টা ছেলের জন্য সবার ব্যাপারে কথা বলেছে। আমার কাছে প্রশ্ন কোম্পানির কাছে এটা, যে যদি চিঠি দেওয়া হতো, যদি সাসপেন্ড করা হতো, 200টা অপারেটর বা 200টা কারিগরকে সাসপেন্ড করা দরকার ছিল। এই 7টা পার্টিকুলার ছেলেকে নয়। এই 7টা পার্টিকুলার ছেলেকে সাসপেন্ড করার মানে একটাই, তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, একটা ঠান্ডা যুদ্ধের একটা সৃষ্টি করছে। আমরা চাই না এই জিনিসটা কোম্পানির সাথে কিছু হোক। প্রশাসন, আমি চাইবো সবাই মিলে এই জিনিসটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব, এই জিনিসটা আমরা মেটাতে চাইছি। যদি মিটে যায় আমরা খুব খুশি হব, সরকারের কাছেও, প্রশাসনের কাছেও, কোম্পানির কাছেও, এবার আমাদের এমএলএর কাছেও। আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ, আমি এই কোম্পানির এক সামান্য কর্মচারী। সকলের কথায় আমি কথা বলি। সবাই বলে, সবাই আমার কাছে বক্তব্য, সবাই গুছিয়ে কথা বলতে পারে না। ঠিক আছে স্যার, আচ্ছা চলো এবার কি যে তোমরা আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে,
আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে এই দাবি তোমাকে আমাদের ফেরত দিতে হবে, আমাদের ন্যায্য বিচার চাই আমাদের ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার চাই। সাতজন ওয়ার্কারকে আবার নিতে হবে একজন বলো যে আমি 2000 থেকে মাইনে দিয়ে শুরু করেছিলাম, সেটা মারতে পারতে এই টাকা এসছে, যে এই হ্যাঁ, টাকা আমাদের- যে পুরনো আছে, যে বাপিদা পুরনো 2018-তে আমি জয়েন করেছিলাম। আমি 1600 টাকা মাইনে তোমাদের কাছে। হ্যাঁ, সেখান থেকে ঢুকেছেন, এখন কত পাচ্ছেন? এখন এই পাই টাকায় 600 টাকা। সংসার চলছে না। না। বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার, কোম্পানির কাছে অনুরোধ থাকলো যদি আমাদের মাইনেটা বাড়ালে ভালো। প্রতি বছর বাড়াবে, প্রতি বছর বাড়াবে। এই কারখানাটা কতদিন চলছে? এই কারখানাটা 2007 থেকে শুরু হয়েছে। আমি মোটামুটি 2008 থেকে কাজ করি। সব থেকে পুরোনো মোটামুটি আমি 1600 টাকা খুব সময় কাজে ঢুকেছি। তাই এখন মোটামুটি এখন যা মাইনে পাই 10,600 টাকা। এই বাজার মূল্য অনুযায়ী 8 ঘন্টায় বাজার মূল্য অনুযায়ী আমাদের সংসারটা চলে না, দুটো বাচ্চা নিয়ে। সেই জন্যই কোম্পানির কাছে আমরা দাবি বলুন, আবদার বলুন আর রিকোয়েস্ট বলুন, সরকারি ঠিক আছে? নিয়ম। সরকারি নিয়ম অনুযায়ী আমরা চাই যে কোম্পানি সরকারি নিয়ম অনুযায়ী চলুক আর আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করুক। একটু মাইনেটা বাড়িয়ে দিক নাকি? একটু মাইনেটা তো নিশ্চয়ই বাড়াতে হবে, সেই জন্যই আর এত যা কিছু যা বলা। দাবি দেওয়া আছে সেগুলো আর যা যা দাবি দেওয়া আছে আমরা এর আগেও বলেছি ম্যানেজমেন্টের লোককে যে বাবুর সঙ্গে আমাদেরকে কথা বলার জন্য। কখনো কি বাবুর সঙ্গে- কোম্পানির সঙ্গে মূল মালিকের সঙ্গে আপনাদের কথা না, বলেছেন? না, বলতে হয় না, দেয় না। কয়েকজন কালপিট আছে, মালিকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, আমাদের মালিকের সঙ্গে কোনো কথা বলাতে দেবে না বলেছি। আচ্ছা। মালিকের সঙ্গে কোনো মূল কথা যিনি মালিক তার সাথে এখনো কথা এখনো বলা কথা হয়নি। এই 11 বছর কাজ করি, 11 বছরে একদিনও কথা বলি। কেন কথা বলতে দেয় না? কেন কথা বলতে দেয় না? ওরা কি কারণ? ওনারা নিজেরা ঘাবলা করে বসে আছে। ওনারা যারা 4 জন লোক আছে ম্যানেজমেন্টের, ওনারা নিজেরা ঘাবলা করে বসে আছে। ওনারা মালিককে শুধু বোঝায় যে আমরা নাকি ওনাদের অ্যাটাক করব, সেই রকম ভুল বুঝিয়ে আমাদের সাথে। কিন্তু মালিকে তো বোঝা উচিত, আপনারা কর্মচারী 200 জন কর্মচারী, মালিকের মনে কোনো মায়া নেই। চাবি দেওয়া নিয়ে আপনাদের সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে ফেস করা উচিত ছিল। আমাদের যে ম্যানেজমেন্টের যে লোক আছে, যারা মালিকের পরে যে দায়িত্বে যারা আছে, তারা আমাদের মালিককে ভুল বোঝাচ্ছে। ভুল বুঝে যে লেবাররা ভালো না, লেবাররা এরকম, লেবাররা ওরকম, লেবাররা গায়ে হাত দিয়ে যে কজন কথা বলতে চাইছে তাদের নামে বারবার চিঠি, সবাই তো কথা বলতে পারে মানে না। কেউ প্রতিবাদ করলে সমস্যা প্রতিবাদ বলতে আমাদের সবার হয়ে যদি কথা বলতে যাই, মালিক কার্যালয় পর্যন্ত যেতে পারছে কিন্তু আমাদের শ্রমিকের সাথে বসে কথা বলতে পারছে না। এটাই আমাদের দাবি যে মালিককে বলবো যে আমাদের শ্রমিকদের সাথে বসে একটু কথাটা বলবো। আমাদের এমএলএ কাছে গিয়ে মালিক মিটিং করছে কিন্তু আমাদের সাথে মিটিং করছে না। এটা আমরা নিজের সমস্যা তাকে এমএলএও বলছে যে আমাদের মিষ্টির প্যাকেট দিয়ে জানাচ্ছি। আমরা 2টো মেশিন দিয়ে এখন 100টা মেশিন তৈরি করেছি। 2টো মেশিন দিয়ে এতদিন এত বড় কোম্পানি তৈরি হয়েছে। এই কোম্পানি থেকে আরো বিষ্ণু তৈরি হয়েছে, আরো কল্যাণীতে তৈরি হয়েছে, বড় বড় কোম্পানি তৈরি হচ্ছে। মালিক এত ফুলে পেঁপে উঠছে, তবু কিন্তু আমাদের ওয়ার্কার, এতজন ওয়ার্কার আছে, কারোর উন্নতির দিকে ওনারা নজর দিচ্ছে না, মায়না বাড়াচ্ছে। চাই মরে যাই। হ্যাঁ মেশিন দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, আমরা এই দাঁড়াটা সব থেকে পুরনো ওয়ার্কার, এই দাঁড়াটা সব থেকে ভালো বলতে পারবে যে 2টো মেশিন দিয়ে ওনারা সব কষ্ট করে এতগুলো মেশিন তৈরি করেছে, আরো উন্নতি হচ্ছে। আমরা চাই মালিকের উন্নতি হোক, কিন্তু এতগুলো গরিব মানুষ আছে, তাদেরকেও তো দেখার কর্তব্য মালিকের। কি কাজ এখানে গেঞ্জির মানে থান তৈরি হয়। এবারে আমরা ম্যানেজমেন্টের লোককে এরকম ভাবে ভালোভাবেই বলেছিলাম, ওরাও ভালোভাবে কথা বলে।